সকল রাজনৈতিক দলগুলো মিলে একটা সংস্কার যে আলাপ করছে, এটা কি বাংলাদেশ সংস্কৃতিতে ছিল না। আমাদের যে কাঙ্ক্ষিত সফলতা আমরা চাইছিলাম সেটা হয় নাই। ডক্টর ইউনূসের আপনারা কোনো এই সরকারের কোনো সফলতা দেখেননি? এই সরকার অনেক সফলতা দেখছি, এটা বলতেই হবে। গত 15টা বছরে আওয়ামী সরকার যে নির্মমভাবে শুধু রাজনৈতিক দলগুলোর উপরে না, প্রশাসনকে একেবারে দুমড়ে মুচড়ে দিছে, সেই প্রশাসনকে টিকে রাখা এবং বাংলাদেশকে এখনো মানে ভালো আছে, মানে ধ্বংস হয়ে যায় নাই, ভারত আক্রমণ করতে পারে নাই। আপনারা জানেন মতো সোহেল তাজ বলছিল যে রাশিয়া এবং ইউক্রেনের একটা তুলনা দিছিল, যে তার একটা লক্ষ্য একটা ইঙ্গিত ছিল বাংলাদেশ ইউক্রেন হয় কিনা, সেটা কিন্তু হয় নাই। পশ্চিমাদেরকে সে এক ধরনের সন্তুষ্ট রাখছে, পুরা বিশ্বশক্তিকে সন্তুষ্ট রাখছে এবং এক ধরনের সংস্কার দিকে সে গেছে। আজকে অনেক সমালোচনা, তারপরেও ঐক্যমত্য কমিশনের যে 19 দিন 20 দিন সকল রাজনৈতিক দলগুলো মিলে একটা সংস্কার যে আলাপ করছে, এটা কি বাংলাদেশ সংস্কৃতিতে ছিল না। ফলে তার সফলতা আছে, কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত সফলতা আমরা চাইছিলাম সেটা হয়নি। তার প্রধানতম কারণ হলো তার যে উপদেষ্টা পরিষদ, এই পরিষদ নিয়ে আমাদের আপত্তি আছে। এই পরিষদের আমি সবসময় উপদেষ্টা পরিষদে ইসলামী আন্দোলনেরও তো প্রতিনিধি আছে। না, আমাদের প্রতিনিধি নেই। আপনাদের একজন উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা তো আপনাদের উপদেষ্টা। আমাদের না, উনি আমাদের দল করতেন, কিন্তু দলীয় সিদ্ধান্তে দলীয় প্রস্তাবে আসলে কাউকে নেওয়া হয় নাই। আমি বলি কি, এই উপদেষ্টা পরিষদে একমাত্র ডক্টর ইউনূসের একটা থ্রেট ছিল আওয়ামী লীগের, তাও রাজনৈতিক কারণে না, ব্যবসায়িক কারণে। আর একজনও পরে তো আসিফ নজরুল স্যার তো ছিলেন, আর কেউ আওয়ামী লীগের কে আসলে ভয়, আওয়ামী লীগ থেকে ক্ষতিগ্রস্ত হয় নাই, আওয়ামী লীগের থ্রেট হিসেবে পায় নাই।